আপুর বলে যাওয়া কথার সাথে আমাদের অনেক মেয়ের জীবন মিলে যায়। ১৬টা বছর একসাথে থাকার পর তার হাসব্যান্ড তাকে বলছে, "তোমার প্রতি আমার কোনো ফিলিংস নাই।" আমাকেও ২০২৬ সালের জানুয়ারি মাসের ১২ তারিখ এ কথা শুনতে হয়েছিল। ভাবা যায়, তুমি একটা মানুষের ঠিক সেই সময়ের পাশে ছিলা, যখন তার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না। খুব সাদামাটা ছিলে। আস্তে, আস্তে দুজন একটা পৃথিবী বানালে। তাকে শূন্য হতে আকাশে ওঠার টাইমটাতে তুমি তাকে সঙ্গ দিয়েছিলে। মানসিক সাপোর্ট দিয়েছিলে। কিন্তু যেই মুহূর্তে সে আকাশটা ছুঁয়ে ফেলল, তার ব্যাংক ব্যালেন্স বানিয়ে ফেলল, ঠিক ওই মুহূর্তে তোমাকে ছুঁড়ে ফেলে দিল। এখন তোমাকে তার আর ভালো লাগে না। তোমার প্রতি তার আর ফিলিংস নাই। এখন তোমাকে বলা হয় আমরা একে অপরের জন্য না। আচ্ছা, এতগুলো বছর তাহলে কি ছিল? শুধু অভিনয়? আচ্ছা, তোমরা পুরুষ জাতি এমন কেন যে মানুষটা পুরো দুনিয়াকে বিসর্জন দিয়ে শুধু তোমাকে বেছে নিল? বেটার অপশন পেয়ে তুমি তার ত্যাগের কথা একটা বারও ভাবলা না? আসলে আমি আগে ভাবতাম মানুষ কত বোকা। এই দুনিয়ায় এত সৌন্দর্য রেখে কিভাবে মানুষ পারে নিজের জীবন নিজে নিয়ে নিতে? কিন্তু এটা তখনই উপলব্ধি করলাম যখন নিজেকে ওই মুহূর্তটার মধ্য দিয়ে যেতে হয়েছে। একটা মানুষকে এতটা ভালোবাসার পরেও নিজের চোখের সামনে তাকে অন্যের হতে দেখার মতো বাজে মুহূর্ত আর হতে পারে না। তখন দুনিয়ার কোনো কিছুই তোমাকে টানবে না। মানুষ আসলে সহজে সুইসাইড করে না। তার শখের পুরুষটাই তাকে বাধ্য করে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য। শোনো পুরুষ, ঠকানোর আনন্দ ক্ষণিকের, কিন্তু তার ফলাফল ভোগ করতে হয় অনন্তকাল ধরে।